সকলকে আমার শুভেচ্ছা এবং বাংলাদেশের মা ভাই বোনেদের আমাদের আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে মুসুরির ডাল মূলো দিয়ে কিভাবে তৈরি হবে এবং সুস্বাদু হয়ে উঠবে সেটার আমি আপনাদের টিপস দেব, আর এই টিপসগুলি অবশ্যই ফলো করবেন। প্রথমত আমি কিছু মূলো এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি, আর ওর মধ্যে দুটো আলু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। পরবর্তীকালে আমি 1 কিলো মসুর ডাল আমি এটার মধ্যে দিয়ে বয়েলিংয়ে বসিয়ে দিচ্ছি। বয়েলিং হবার আগেই দেখবেন জলটা ফুটে ওঠার আগেই ফেনা ওপরে আসবে, আর এই ফেনাগুলি আপনি একটা চামচের দ্বারা বাইরে ফেলে দেবেন। দেখুন বন্ধুরা, ডাল যখন বয়েলিং হয়ে উঠবে তখনই আপনি আপনার যে মূলো এবং একটা দুটো আলু ব্যবহার করছেন সেটা আপনি ডালের মধ্যে দেবেন, দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেবেন। নাড়িয়ে চাড়িয়ে নেবার পরে যখনই ফুটে উঠবে তখন আপনার অনুসারে আপনি এর মধ্যে মরিচ ব্যবহার করবেন, কাঁচা মরিচ। আপনি যতটা ঝাল খাবেন ততটাই ব্যবহার করবেন। স্বাদ অনুসারে আপনি লবণটাও ব্যবহার করবেন। এর মধ্যে 1 টেবিল স্পুন টিস্পুনে ধনিয়ার গুঁড়ো আপনি দেবেন। ডালটা দেখুন কত সুন্দর একটা কালার অবশ্যই চলে এসছে। বন্ধুরা, কখনো ডালে কিন্তু হলুদ ব্যবহার করা হয় না। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তড়কা দেবার জন্য। আমি ধনিয়া পাতা ব্যবহার করলাম তড়কা দেওয়ার জন্য, আর আমি এর মধ্যে 4 টেবিল স্পুন ঘি দিয়েছি আর তেল দিয়েছি। দিয়েছি এবং 4টে শুকনো মরিচ এবং কালো জিরা ফোড়ন দিয়েছি। ফোড়নটা যখনই দেখবেন সুন্দর হয়ে উঠেছে আপনি 5 কোয়া রসুন এটার মধ্যে দেবেন। এতে ডালটা আপনার আরও পরিমাণে সুস্বাদু হবে। তাহলে ঘি, আপনার তেল আর এই রসুন অবশ্যই ব্যবহার করবেন তড়কা দেবার সময়, তাহলে আপনার ডালটা খেতে খুবই সুস্বাদু হবে। হয়তো মূলোর যেই ফ্লেভারটা একটু কম হবে, কিন্তু এতে আপনার ডালের কিন্তু সুস্বাদু প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে রসুনটাকে নিয়েছি লাল লাল করে ফ্রাই করে। এবার আমি ডালের ওপর এটাকে ফোড়ন দিয়ে কভার করে দিলাম। দেখুন বন্ধুরা, ডালটা কত সুন্দর হয়েছে। পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটাকে লাইক দেবেন। এবং আপনারা সুস্থ আমি কামনা করি। বাংলাদেশ থেকে যারা আছেন, আল্লাহর কাছে আমি দোয়া করি আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং ফলো করবেন। আপনাদের সকলকে আমার চ্যানেল দেখবার জন্য ধন্যবাদ।